একবার ভাবুন তো, পৃথিবীর সবচাইতে বিচ্ছিন্ন সবচাইতে দুর্গম একটা জায়গা, আর সেখানে একজন সার্জন, তিনি বাধ্য হচ্ছেন তার জীবনের সবচেয়ে কঠিন অপারেশনটা করতে নিজেরই শরীরের ওপর। আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য সত্যি ঘটনাটা, যা মানুষের ইচ্ছাশক্তি আর টিকে থাকার লড়াইয়ের এক চরম উদাহরণ। প্রশ্নটা শুনতে কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? একজন মানুষ কি আসলেই পারে নিজের জীবন বাঁচাতে নিজের শরীরে ছুরি-কাঁচি চালাতে? কিন্তু এটাই ছিল ডক্টর লিওনেড রোগোজাবের সামনে একমাত্র পথ। চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের গল্পটা শুরু করা যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে পৃথিবীর প্রায় শেষ প্রান্তে, অ্যান্টার্কটিকার বরফে ঢাকা রাজ্যে। চলুন আগে পরিচিত হয়ে নিই আমাদের গল্পের নায়ক আর তার সেই চরম নিঃসঙ্গ পরিবেশটার সাথে। ইনিই হচ্ছেন ডক্টর লিওনিড রোগোজভ, বয়স মাত্র ২৭, পেশায় একজন তুখোড় সার্জন। ক্যান্সার রিসার্চের মতো একটা দারুণ ভবিষ্যৎ পেছনে ফেলে তিনি যোগ দিয়েছিলেন সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযানে। তাকে পাঠানো হয়েছিল নোভোলাজেরভস্কায়া নামের একটা একেবারে নতুন দেশে, আর সেই ১২ জনের দলের একমাত্র ডাক্তার ছিলেন তিনি। একবার ভাবুন তো, সেই একাকিত্বটা! অ্যান্টার্কটিকার জমাট বাঁধার শীতে বাইরের দুনিয়া থেকে তারা তখন পুরোপুরি বিচ্ছিন্ন। সমুদ্র জমে বরফ হয়ে গেছে, পরের জাহাজ আসবে পাক্কা ১ বছর পর। মানে যা করার নিজেদেরই করতে হবে। আর এই চরম বিচ্ছিন্নতার মধ্যেই ঘনিয়ে আসে আসল বিপদ। এমন একটা মুহূর্ত আসে যেখানে জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে ডক্টর রোগোজভ নিজেই ছিলেন তার শেষ ভরসা। ঘটনাটা মোড় নেয় খুব দ্রুত, মাত্র ৪৮ ঘন্টার একটা ব্যাপার। ২৯শে এপ্রিল তার পেটে অসম্ভব ব্যথা শুরু হলো, আর একজন ডাক্তার হিসেবে তিনি সাথে সাথে বুঝে গেলেন এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ৩০ তারিখ সকাল হতে না হতেই অ্যান্টিবায়োটিকও কাজ করা বন্ধ করে দিল, আর দুপুরের মধ্যেই পেরিটোনাইটিসের লক্ষণ, মানে ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে পড়ার ভয়। সেই সন্ধ্যায় তার সামনে পথ খোলা ছিল মাত্র দুটো: অপারেশন অথবা নিশ্চিত মৃত্যু। সেই সময়ে যন্ত্রণাটা ঠিক কেমন ছিল সেটা তার ডায়েরি পড়লেই বোঝা যায়। তিনি লিখেছেন, শয়তানের মতো ব্যথা করছে, যেন ১০০টা শেয়ালের মতো আর্তনাদ করতে করতে আমার আত্মার মধ্যে দিয়ে বরফঝড় বয়ে যাচ্ছে। এর চেয়ে স্পষ্টভাবে সেই কষ্টটা হয়তো আর বোঝানো সম্ভব না। আর বাইরে থেকে সাহায্য আসারও কোনো উপায় ছিল না, কারণ ভয়ঙ্কর তুষারঝড়ের কারণে কোনো বিমান সেখানে নামতেই পারত না। তিনি আক্ষরিক অর্থেই একা অসহায় অবস্থায় আটকা পড়েছিলেন। কিন্তু তিনি তো হাল ছাড়ার মানুষ ছিলেন না। ঠিক সেই মুহূর্তে, যখন সব আশা প্রায় শেষ, তিনি সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিলেন। তার ডায়েরির এই একটা লাইনই তার অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। আর এখান থেকে শুরু হচ্ছে গল্পের সবচেয়ে শ্বাসরুদ্ধকর পর্বটা, সেই অবিশ্বাস্য অস্ত্র প্রচার। চলুন দেখি কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। অবাক করার মতো ঠান্ডা মাথায় তিনি অপারেশনের প্রস্তুতি শুরু করলেন। সহকারী হিসাবে বেছে নিলেন এমন দুজনকে যাদের চিকিৎসা নিয়ে কোনো ধারণাই ছিল না, একজন আবহাওয়াবিদ আর একজন মেকানিক। তাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে যন্ত্রপাতি এগিয়ে দিতে হবে, এমনকি তিনি অজ্ঞান হয়ে গেলে কি করণীয় সেই ব্যবস্থাও করে রাখলেন। সেই মুহূর্তের ভয়টা কিন্তু শুধু সহকারীদের মধ্যেই ছিল না। রোগোজভ পরে তার ডায়েরিতে লিখেছিলেন যে তার সহকারীদের মুখ ভয়ে একদম সাদা হয়ে গিয়েছিল। আর তিনি? হ্যাঁ, তিনিও ভয় পেয়েছিলেন, কিন্তু সেই ভয়কে জয় করার সাহসটাও তার ছিল। এবং এই সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি। ১ মে রাত ২টো। নিজের পেটে প্রায় ১০ থেকে ১২ সেন্টিমিটার চিরে তিনি শুরু করেন জীবন আর মৃত্যুর সেই লড়াই। কিন্তু অপারেশনটা শুরু হতেই একের পর এক বাধা আসতে লাগল। আয়নার উল্টো প্রতিবিম্ব দেখে কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই গ্লাভস ছাড়াই শুধুমাত্র স্পর্শের ওপর ভরসা করে তাকে এগোতে হচ্ছিল। এর মধ্যেই ভুল করে নিজের বৃহদন্ত্রের একটা অংশ কেটে ফেলেন, যা তাকে তখনই সেলাই করতে হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে যখন তার হার্টবিট প্রায় থেমেই যাচ্ছিল, হাত দুটো অবশ হয়ে আসছিল। সব বাধা পেরিয়ে এই জীবন মরণের লড়াইটা চলেছিল একটানা ১ ঘণ্টা ৪৫ মিনিট। প্রতিটি সেকেন্ড ছিল যেন এক একটা অগ্নি পরীক্ষা। অস্ত্রোপচার শেষ হওয়ার পরের অধ্যায়টা ছিল তার সেরে ওঠার এক অবিশ্বাস্য গল্প। চলুন দেখি কিভাবে তিনি মৃত্যুকে হারিয়ে আবার জীবনে ফিরে এলেন।
যখন তিনি অবশেষে সেই সংক্রমিত অ্যাপেন্ডিক্সটা শরীর থেকে বের করে আনেন, তিনি বুঝে গিয়েছিলেন যে সবচেয়ে কঠিন সময়টা পার হয়ে গেছে। তার ডায়েরির এই লাইনটাই যেন সেই মুহূর্তের স্বস্তির একটা প্রমাণ। আর তার সেরে ওঠার গল্পটা, সেটাও কিন্তু অপারেশনের মতোই অবিশ্বাস্য। মাত্র ৫ দিনের মধ্যে শরীরের তাপমাত্রা স্বাভাবিক। ৭ দিনের মাথায় নিজের সেলাই নিজেই কাটলেন, আর ঠিক ২ সপ্তাহের মধ্যে আবার ফিরে গেলেন তার দৈনন্দিন দায়িত্বে। ১ বছর পর যখন দেশে ফিরলেন, তাকে রীতিমতো জাতীয় বীরের সম্মান দেওয়া হয়। আসলে ডক্টর রগোজোভের এই ঘটনাটা তাই শুধু একটা সফল অপারেশনের গল্প না, এটা মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করার একটা জীবন্ত দলিল। তারই অকল্পনীয় সাহসের কথা খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সোভিয়েত সরকার তখন এটিকে মানুষের অসীম ক্ষমতার প্রতীক হিসেবে প্রচার করতে শুরু করে, আর ডক্টর রোগোজভ হয়ে ওঠেন সাহস আর আত্মবিশ্বাসের এক জীবন্ত কিংবদন্তি। লিওনিড রোগোজভের ছেলে ভ্লাদিস্লাভ বাবার এই লড়াইয়ের সারমর্মটা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। তার কথায়, যদি কখনো নিজেকে হতাশাজনক পরিস্থিতিতে খুঁজে পাও, হাল ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রাখো এবং জীবনের জন্য লড়াই করে যাও। এই বার্তাটাই হয়তো ডক্টর রোগোজভের আসল উত্তরাধিকার। ডক্টর রোগোজভের এই গল্পটা শেষে আমাদের সবার মনে একটাই প্রশ্ন রেখে যায়, মানুষের ইচ্ছাশক্তি আর প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা, তার আসল সীমাটা ঠিক কোথায়? এই অসামান্য ঘটনাটা আমাদের সেই সীমার কথা নতুন করে ভাবতে শেখায়, যার উত্তর হয়তো আমাদের প্রত্যেকের ভেতরেই অপেক্ষা করছে।